আসসালামু আলাইকুম। কানাডা ভিসা অ্যাপ্লিকেশন এর সর্বশেষ ধাপ হচ্ছে আপনি পাসপোর্ট সাবমিট করবেন এবং আপনার পাসপোর্ট সাবমিট হওয়ার পরে সেটা আপনার সংশ্লিষ্ট আইআরসিসি অফিস হতে সেটার উপরে স্ট্যাম্প লেগে আসবে বা ভিসা স্টিকার লেগে আসবে। সো আমরা পাসপোর্ট সাবমিশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটি ধাপ, লাস্ট ধাপ, এবং সেখানে আমরা যদি পাসপোর্ট সাবমিশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে ভিএফএস অফিসে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বাংলাদেশ থেকে নিতে হলে। এবং সেক্ষেত্রে আপনারা দেখেন যে আমরা এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে যদি যাই তাহলে আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে সিস্টেমটা আছে সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। যে পাসপোর্ট সাবমিশন আপনারা এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে পাসপোর্ট সাবমিশনের ইফেক্টিভ ফ্রম মার্চ 25th March 2024 all applicants will now need to book an appointment in order to submit their passports at VFS application center in Bangladesh। এবং এটার জন্য আপনাদের নতুন যে বিষয়টি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু নতুন একটি লিংক দিয়েছে ফর অ্যাপয়েন্টমেন্টস ফর বায়োমেট্রিক্স ফ্রম তো লিংক এইটা যদি পাসপোর্ট সাবমিশনের জন্য করেন তাহলে কিন্তু আপনার এখানে একটা লিংক দিয়েছে। সো আপনি এই লিংকে প্রবেশ করতে হবে এবং এখানে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট টাইপ পাসপোর্ট সাবমিশন উল্লেখ করাই আছে। এবং আগে কিছুদিন পূর্বে যেটা হচ্ছিল যে পাসপোর্ট সাবমিশনের জন্য 30 days যে পাসপোর্ট সাবমিশন লেটারটা আছে বা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আছে সেটা 30 days ভ্যালিডিটি থাকে, বরাবরই এটা 30 days ভ্যালিডিটি থাকে। বাট কিছুদিন পূর্বে কিন্তু অত্যাধিক ডিমান্ডের কারণে আইআরসিসি থেকে পারমিশন নিয়ে ভিএফএস গ্লোবাল বাংলাদেশ কিন্তু অ্যাডিশনাল 30 days টাইম দিয়েছিল, বাট এখন কিন্তু সে টাইমটা দিবে না। এখন এগেইন কিন্তু আপনাকে আবার শুধুমাত্র 30 days-এর ভিতরে সবকিছু শেষ করতে হবে। সো এই পাসপোর্ট সাবমিশন আপনি এখানে দেখবেন যে এখানে কিন্তু তিনটা কন্ডিশন এখানে বলে দিচ্ছে যে ওয়িং টু হিউজ ডিমান্ড ইন বাংলাদেশ দ্য বিলো রিকোয়েস্ট আর কারেন্টলি নট অ্যাভেলেবল। সো আপনি কিন্তু এই তিনটা যে অপশনটা আছে যে এখন রিকোয়েস্ট ফর আর্লিয়ার অ্যাপয়েন্টমেন্টস আপনি এটা পারবেন না, রিকোয়েস্ট ফর রিশিডিউলিং অ্যাপয়েন্টমেন্ট সেটাও আপনি পারবেন না, প্লাস ক্যান্সেলেশনও কিন্তু এখন সম্ভব না। সো আপনি এই সব কিছু বিষয় জেনে যখন প্রসিড করবেন তখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটাতে আপনি রেজিস্ট্রেশন করবেন। সো আমি একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। again ক্যাপচা টাইপ করতে হবে। সো আমি এখন ওয়ান টাইম পাসওয়ার্ড একটি পাবো, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড আমার ইমেইলে আসবে এবং আমি সেই ইমেইল থেকে ওয়ান টাইম পাসওয়ার্ডটা নিয়ে আমি কিন্তু এখানে ইউজ করব। সো আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসছে। আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি এবং নাও আমাদের কিন্তু এখন মেন পেজে চলে এসছে, সেখানে সিলেক্ট ইউর ভিসা ক্যাটাগরি। সো আমরা যদি অলরেডি বলছি যে বিভিন্ন ধরনের পাসপোর্ট সাবমিশনের এখানে কিন্তু বিষয় আছে। সো আপনি এখানে যেটা যদি আপনি যে ক্রাইটেরিয়াতে পড়বেন সেই ক্রাইটেরিয়া আপনি সিলেক্ট করবেন। সো আমরা খুবই ইজি একটি ক্রাইটেরিয়া সেট করছি এবং লোকেশন আপনি কোথায় বায়োমেট্রিক নিয়েছিলেন। সো আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। এগেইন লোকেশন হোয়ার ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর পাসপোর্ট এটাও আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস আপনার যে কয়জন নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট থাকবে আপনি সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ফর সিম্পলিসিটি ওয়ান অ্যাপ্লিকেন্ট ইউজ করছি এবং এখানে খেয়াল করবেন যে প্লিজ আপলোড এ সেপারেট পাসপোর্ট submission letter for each applicant in order to avoid any delays or in issuing a passport appointment। সো আপনাকে কিন্তু এখন যেটা করতে হবে যে পাসপোর্ট সাবমিশন লেটার বা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার যেটা আছে সেটা কিন্তু আপনাকে এখন থেকে সাবমিট করতে হবে আপনি পাসপোর্ট সাবমিশনের জন্য যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে চান। এবং এখানে খেয়াল রাখতে হবে যে প্লিজ নোট দ্যাট ইউ শুড আপলোড ইউর পাসপোর্ট সাবমিশন ইন পিডিএফ ফরম্যাট as received from IRCC। সো আপনি খেয়াল করবেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে পাসপোর্ট সাবমিশন ইন পিডিএফ ফরম্যাট অ্যাজ রিসিভড ফ্রম আইআরসিসি। সো আপনি আইআরসিসি থেকে যে পিডিএফ কপিটা পাবেন সেটা আপনি আপলোড করবেন। স্ক্যান কপি অ্যান্ড ইমেজেস উইল নট বি অ্যাকসেপ্টেড। সো আপনার এখানে কোনো ধরনের স্ক্যান কপি অথবা ইমেজ কিন্তু বা ছবি আপনি পিকচার তুলবেন সেটা সেন্ড করবেন এটা কিন্তু হবে না। এগেইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং উইদাউট পাসপোর্ট সাবমিশন, ইউ উইল not be able to book an appointment without a valid passport submission letter. Kindly wait for your passport submission before you try to schedule an appointment। So আপনি যেদিন কিন্তু আপনার পাসপোর্ট সাবমিশন লেটারটা পাবেন অথবা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার পাবেন শুধুমাত্র তখনই কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি বুকিং এর জন্য অথবা আপনি শিডিউল নেওয়ার জন্য
ট্রাই করতে। সো আপনাকে বলা হচ্ছে যে প্লিজ আপলোড দ্য ফার্স্ট পেজ অফ ইস অ্যাপ্লিকেন্টস পাসপোর্ট সাবমিশন লেটার। সো এখানে অ্যাপ্লিকেন্ট 1 দেওয়া আছে, যেহেতু আমি 1 অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করেছি। সো আপনি এখানে যেটা করবেন, আপলোড সেকশনে গিয়ে আপনি সেই পিডিএফ কপিটা যে আপনি ডিভাইসে যেখানে রাখবেন সেখান থেকে কিন্তু আপলোড করে দিবেন। দেন ওপেন করলে আপনার এটা আপলোড হয়ে যাবে এবং পরবর্তী ইনস্ট্রাকশন ফলো করে আপনি খুব সহজেই কিন্তু পাসপোর্ট সাবমিশন যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটি কিন্তু আপনি নিতে পারবেন।